বর্তমানে সচরাচর কোনো কাজ হয় এরকম বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার ব্যবহার হয়। যেমন দেখেন, যদি বলি আমি বই পড়ি, আমি বই পড়ি, দেখেন পড় যোগ কি হয়েছে না, চিনার বাইরে এই অন্তত রসই এগুলো থাকবে সরাসরি অথবা বিভক্তি আকারে। তাহলে আমি বই পড়ি, তাহলে এটা মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট। এর গঠন হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, নাকি? তাহলে ইংরেজি কি হবে? আই এ বুক, ঠিক না? আমি বই পড়ি, আই রিড এ বুক। এইটাকে যদি আমরা কন্টিনিউয়াস করি তাহলে কি হবে? আমি বাংলা বলে আগে আমি বই পড়ছি, রাইট, একটু ঠিক গেছেন। আমি বই পড়ছি, পর যোগ কি হবে? পর যোগ ছ ছে সি, রাইট। ছ ছে সি থাকবে, তাই সেটা কি হয়ে যাবে? কন্টিনিউয়াস হয়ে যাবে। আর এর গঠনটা কি? গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, তাই না? তাহলে কি হবে? আই অ্যাম রিডিং এ বুক, ঠিক আছে না? এখন যদি বলি এটা গেল কন্টিনিউয়াস। পারফেক্টে কি হবে? পারফেক্টে হবে হচ্ছে আমি, বলেন, বই পড়েছি, নাকি? পড়েছি, পর যোগ এ না এসো, এসো এছে এছি, এইগুলো এছি এসো এছে, এই যে পর যোগ এছি আছে, নাকি? তাহলে আমি বই পড়েছি, এটা কোন টেন্স? এই সিরিয়াল বুদ্ধিগুলো মাথায় রাখবেন। এ ই এ উনতস্তা রসা এইগুলা। আর কন্টিনিউয়াস আছে সস এসি, আর পারফেক্ট হচ্ছে এসো এসে এসি। তাহলে কি হবে? ইংরেজি কি হবে? আই হ্যাভ, তাহলে 3 নাম্বার ফর্ম রিড এ বুক। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আমি বই পড়েছি ইংরেজি হচ্ছে আই হ্যাভ রিড এ বুক। দেখেন একটু পার্থক্য, আমি বই পড়ি, আমি বই পড়ছি, আমি বই পড়েছি, এইদিকে কোনো পার্থক্য নাই। পার্থক্য ইংরেজিতে, বাংলাতে শুধু ভার্বে, আর ইংরেজিতেও ভার্বে, নাকি বলেন? আর কোনো পার্থক্য আছে? বাংলাতেও ভার্বের পার্থক্য, ইংরেজিতেও ভার্বের জায়গায় পার্থক্য থাকবে। আর কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না, যে যেরকম আগে ছিল সেরকমই হবে। এবার দেখেন, যদি আমি বলি যে আমি আধা ঘন্টা ধরে বই পড়ছি, পারফেক্ট কন্টিনিউয়াস, সসের সি থাকবে শেষে, আর কাজটা কত সময় ধরে চলছে সেটা উল্লেখ থাকবে। মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে একরকম। কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে কি বলে? এই কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবে না, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার ইংরেজি কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের তারপরে আইএনজি যোগ, হ্যাঁ, তারপরে এক্সটেনশন, তারপরে সিজ বা ফর প্লাস সময় বা টাইম। তাহলে ইংরেজি হবে কি? আই হ্যাভ বিন রিডিং বুক, সরি রিডিং এ বুক, তারপরে ফর হাফ অ্যান আওয়ার, রাইট, হাফ অ্যান আওয়ার। আপনাকে শুধু মনে রাখতে হবে, এই যে ভার্বটার দিকে খেয়াল করতে হবে যে আপনি প্রেজেন্টে ভার্বের সাথে কি যোগ করবেন, আর কন্টিনিউয়াসে কি যোগ করবেন, পারফেক্টে কি যোগ করবেন, আর পারফেক্ট কন্টিনিউয়াস কি যোগ করবেন। এই শুধু ভার্বের দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনার জীবনে ইংরেজি ভুল হবে না। আর যদি আন্দাজে করতে যান তাহলে একটাও হবে না। এতক্ষণ আমরা কি শিখলাম? প্রেজেন্ট টেন্সের 4টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এটাকে যদি আমরা পাস্ট করি তাহলে কি হবে? এটাকে আমরা পাস্ট করবো, সবগুলোকে আমরা পাস্টে নিয়ে যাবো। এবার পাস্টে নিয়ে গেলে হচ্ছে এইটার সাথে দেখেন, এই পরের সাথে হবে হচ্ছে
ল লে লাম অথবা ত তে তাম এইগুলো যোগ হবে। তাহলে আমি বই কি হবে, আপনি ল লে লাম ত তে তাম এর বাইরে যোগ করতে পারবেন না। তাহলে আপনার কথায় বলতে হবে আমি বই পড়তাম অথবা বই পড়লাম, কি বলেন? হ্যাঁ, আপনার বলতে হবে আমি বই পড়লাম অথবা বই পড়তাম। সে আসলো অথবা সে আসতো, তারা কাজ করলো অথবা তারা কাজ করতো, তারা আমাকে বললো অথবা তারা আমাকে বলতো। মানে হয় ল লে লাম হবে, নাহলে ত তে তাম হবে, এর বাইরে কোনো কিছু না। বুঝছেন কিনা? যদি বলি সে ঘুমাতো তাইলে হবে, অথবা সে ঘুমালো, হয় ল হবে নাহলে ত হবে। আমি কি বললাম, আমি ভাত খেলাম, হয় লাম হবে নাহলে আমি ভাত খেতাম, মানে তাম হবে, লাম নাহলে তাম। মানে হয় এই তিনটা হবে নাহলে এই তিনটা হবে, এর বাইরের কোনো কিছু যোগ হবে না। এর বাইরে যোগ হলে জানবেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকছে না। এবার ইংরেজিতে কি হবে, এই ভাগটা শুধু পাস্ট ফর্ম হয়ে যাবে। তো রিডের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম একরকমই, সেজন্য চেঞ্জ করা লাগবে না। আই রিড এ বুক মানে হচ্ছে আমি বই পড়লাম অথবা আমি বই পড়তাম। ক্লিয়ার? এবার বলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি যোগ হবে, মনে আছে? পাস্ট কন্টিনিউয়াসে যোগ হয় কি, ছিল, ছিলাম, ছিলে, বা ছিল ছিলে ছিলাম, বা ছিল ছিলাম ছিলে। আমি বই পড়ছি, এর কন্টিনিউয়াস কি হবে পাস্টে? রাইট, বই পড়ছিলাম, পড়ছিলাম, এই যে কি আছে, ছিল, ছিলাম, ছিলে। আমি বই পড়ছিলাম, সে বই পড়ছিল, হ্যাঁ তুমি বই পড়ছিলে, এরকম। ইংরেজি কি হবে, জাস্ট আমি জানি জায়গাতে ওয়াজ আর হয়ে যাবে, আই ওয়াজ রিডিং এ বুক। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এবার যদি পারফেক্ট করি কি হবে, পারফেক্টে হবে হচ্ছে এ ছিল নাকি, এ ছিল, এ ছিলে, আর হচ্ছে এ ছিলাম, এই তো, এ ছিল, এ ছিলে, এ ছিলাম। তাহলে আমি বই পড়েছি, এর পাশে কি হবে, পড়েছিলাম। হ্যাঁ, আমি বই পড়ছিলাম বললে কন্টিনিউয়াস, আর পড়েছিলাম বললে হচ্ছে তখন পারফেক্ট। আমি বই পড়েছিলাম, বুঝছেন কিনা? আর ইংরেজি করার সময় কি হবে, জাস্ট হ্যাভের জায়গাতে কি হবে, হ্যাভের জায়গাতে হবে হ্যাভ। আই হ্যাড রিড এ বুক, আই হ্যাভ রিড এ বুক মানে আমি বই পড়েছি, আর আই হ্যাড রিড এ বুক হচ্ছে আমি বই পড়েছিলাম। বুঝছেন কিনা? আচ্ছা, এবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, আমি আধা ঘন্টা ধরে বই পড়ছি, এর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, পড়ছিলাম। ইংরেজিটা কি হবে, জাস্ট হ্যাভ এর জায়গাতে বা হ্যাজ এর জায়গাতে হ্যাভ হয়ে যাবে। আই হ্যাড বিন রিডিং এ বুক ফর হাফ অ্যান আওয়ার। তাহলে বলেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো সমস্যা? একদমই সহজ, যদি আপনি নিজের মতো করে বুঝে নিতে পারেন। এইটাকে যদি আমরা ফিউচার করি, আমি বই পড়তাম, এর ফিউচার কি হবে, হ্যাঁ পরের সাথে কি যোগ হবে, ব বে বি, ব বে বি। তাহলে আমি বই পড়তাম, পড়লাম, এর হবে কি আমি বই পড়বো, নাকি? ইংরেজি পড়ার সময় কি হবে, সাবজেক্ট মানে জাস্ট একটা উইল যোগ হবে ফিউচারে, আই উইল রিড এ বুক। আমি বই পড়বো, ইংরেজি ফিউচারে করলে সাবজেক্টের উপর একটা জাস্ট উইল যোগ হবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ আই উইল রিড এ বুক। ব্যাপারটা ক্লিয়ার? এবার বলেন তো কন্টিনিউয়াসটা কি হবে, আমি বই পড়ছিলাম, এটা ফিউচার কন্টিনিউয়াস কি হবে, রাইট। আমি বই কে থাকবো, কে থাকবো, তে থাকবে, তে থাকবে, অথবা তে থাকবি, এই তো, এরকম। তাহলে আমি বই পড়তে থাকবো নাকি, আমি বই পড়তে থাকবো, থাকবো বা থাকিব লিখতে পারেন, হ্যাঁ থাকবো লিখতে পারেন, থাকিব লিখতে পারেন, ইচ্ছা। আমি বই পড়তে থাকবো অথবা পড়তে পড়তে থাকিব, একই। ইংরেজি করার সময় am is আর was are এর পরিবর্তে
কি হয়ে যাবে? উইল বি, রাইট। হ্যাঁ, আই উইল বি রিডিং এ বুক। ঠিক আছে। আর আমি বই পড়েছিলাম, এর হচ্ছে ফিউচার কি হবে? ফিউচার পারফেক্ট কি হবে? এ থাকবো, এ থাকবো, এ থাকবে, অথবা এ থাকবি। হ্যাঁ, রাইট। দেখেন, তাহলে আমি বই পড়েছিলাম, এর ফিউচার পারফেক্ট হবে হচ্ছে আমি বই পড়ে থাকবো, পড়ে থাকবো। ইংরেজি করার সময় কি করবেন? হ্যাভ হ্যাভ হ্যাড এর পরিবর্তে কি হয়ে যাবে? উইল হ্যাভ। আই উইল হ্যাভ রিড এ বুক। বুঝছেন? আচ্ছা, আমি আধা ঘন্টা ধরে বই পড়ছিলাম, কি হবে? গুড। আমি আধা ঘন্টা ধরে বই পড়তে থাকবো। হ্যাঁ, তাহলে ইংরেজি করার সময় কি করবেন? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে উইল হ্যাভ হবে। হুম, উইল হ্যাভ বিন। আই উইল হ্যাভ বিন রিডিং এ বুক। হ্যাঁ হ্যাঁ, এই যে বুক বানান কেন লিখছিলাম? আই উইল হ্যাভ বিন রিডিং এ বুক ফর হাফ অ্যান আওয়ার। বিষয়টা ক্লিয়ার? তাহলে 12 প্রকার টেন্স বুঝলেন? আচ্ছা, এখন আপনাদেরকে বলি, দেখেন মজার ব্যাপারটা শোনেন। সময় লেগেছে হচ্ছে 27 মিনিট, প্রথম থেকে এই পর্যন্ত হচ্ছে 27 মিনিট হলো। এর মাঝখানে ডিস্টার্ব হয়েছে, ইয়ে হয়েছে, তার মানে আমরা 7 মিনিট বাদেও যদি দিই, তার মানে হচ্ছে 20 মিনিট লাগলো নাকি? এখন বলেন, এই 20 মিনিটে টেন্স শেখানো সম্ভব না? 12 প্রকার টেন্স 20 মিনিটে শেখানো সম্ভব, কিন্তু এই 20 মিনিট আপনারা টেন্স শিখবেন ঠিকই, কোনো কাজে লাগবে না। হবে? আমরা 1 মাস ধরে টেন্স শিখলাম, 1 মাস, ফুল 1 মাস লাগছে। এই 1 মাস ধরে আপনি টেন্স শিখে আপনি যেটা করতে পারবেন, এই 20 মিনিট ধরে টেন্স শিখে কি সেটা করতে পারবেন? এই 20 মিনিটে শিখে আপনি কি পারবেন? 20 মিনিটের টেন্স শিখে কি করতে পারবেন? আমি আপনাদেরকে বলেছিলাম যে 20 মিনিটেই টেন্স শিখে দেওয়া যায়, কিন্তু 20 মিনিটে টেন্স শিখলে আপনার ওই টেন্স শিখার কোনো কাজে আসবে না। কাকে বলে সেটা জানতে পারবেন, গঠন জানতে পারবেন, চিনার উপায়ও জানতে পারবেন, কিন্তু আপনি ইংরেজি করতে পারবেন না। তাহলে আমি যদি ইংরেজি করতে না পারি, একটা বাংলা সেন্টেন্সে যদি আমি ইংরেজি করতে না পারি, তাহলে টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, গঠন কি, চেনার উপায় কি, এগুলো মুখস্থ করে কোনো লাভ আছে? আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন এই 12 প্রকার টেন্সের কোন টেন্স কাকে বলে, চিনার উপায় কি, গঠন কি, জিজ্ঞেস করবেন, দেখবেন হুড়মুড় করে হয়তো অনেকেই বলে দিতে পারবে। কিন্তু এবার আপনি তাকে 10টা সেন্টেন্স দেন বাংলা, দেখেন কয়জন তার ইংরেজি করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। শিখা তো বিভিন্ন ভাবেই শিখা যায়। ধরেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আপনি বিভিন্ন ভাবে যেতে পারবেন, আপনি হেঁটেও যেতে পারবেন, মোটরসাইকেলেও যেতে পারবেন, প্রাইভেট কারেও যেতে পারবেন, এসি গাড়িতেও যেতে পারবেন, নন এসিতেও যেতে পারবেন। সব যাওয়া কি একরকম হবে? এই হচ্ছে ব্যাপার।